আর অপশান সি মানে এটি একটি ব্যাকটেরিয়াফাজ। আর তো ফ্রেন্ডস, কালকে কিন্তু তোমাদের এএনএম অ্যান্ড জেএনএম পরীক্ষাটা হয়ে গেছে। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের এএনএম অ্যান্ড জেএনএম যে 2022-এর পরীক্ষাটা, তো সেখান থেকে কিন্তু আমি লাইফ সায়েন্স মানে শিফট 1-এর লাইফ সায়েন্স কোশ্চেন যতগুলো আছে, তো সেগুলোর কিন্তু আমি অ্যান্সার কীগুলো আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তোমরা কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথম প্রশ্ন আছে লিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায়। তো এখানে কিন্তু এটার উত্তর হয়ে যাবে অপশান ডি, উদ্ভিদ। অর্থাৎ লিউকোপ্লাস্ট দেখা যায় কাদের কোষে? উদ্ভিদের কোষে কিন্তু দেখা যায় লিউকোপ্লাস্ট। এর পরবর্তী তোমাদের 2 নম্বর প্রশ্নটা ছিল যে পদ্ধতিতে উভয়লিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে বলে। তো এটা কিন্তু উত্তর হয়ে যাবে অপশান সি, ইমাসকুলেশন। এর পরবর্তী তোমাদের 3 নম্বর প্রশ্নটা ছিল উটে লোহিত রক্তকণিকার আকার কেমন, মানে আকার হলো। তো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান বি, ডিম্বাকার। অর্থাৎ উটের লোহিত রক্তকণিকার আকার হচ্ছে ডিম্বাকার। এরপরে প্রশ্ন আছে মাইক্রো প্রোপাগেশন এ প্ল্যান্টলেটগুলি যেখানে উৎপন্ন হয়। তো যেখানে উৎপন্ন হয় তো সেখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান সি, উপযুক্ত কৃষ্টি মাধ্যম। এরপরে তোমাদের 5 নম্বর প্রশ্ন ছিল নিম্নলিখিত উদ্ভিদ পদার্থের কোনটি ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়। তো ম্যালেরিয়ার চিকিৎসার জন্য যেটা ব্যবহার করা হয় তো সেটা কিন্তু তোমাদের এখানে উত্তর হয়ে যাবে অপশান বি, কুইনাইন। সঠিক অ্যান্সার বি। এর পরবর্তী প্রশ্ন নম্বর 6 নিম্নলিখিতগুলির মধ্যে একটি ম্যানগ্রোভের অভিযোজন কৌশলের অন্তর্গত নয়। তো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান বি, মাংসল কাণ্ড ও পাতা। অপশান এ লবণাক্ত জল, সহনশীলতা, নিউমেটোফোর গঠন, ভিভিপ্যারাস অঙ্কুরোদ্গম। তো এই অপশানটা কিন্তু সঠিক হয়ে যাবে। এখানে কিন্তু উত্তর হবে অপশান বি। এরপরে 7 নম্বর প্রশ্ন কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায়। তো এখানে উত্তর হয়ে যাবে পর্ণমোচী। অর্থাৎ এই পর্ণমোচী উদ্ভিদগুলোই কিন্তু শীতকালে নিজেদের পাতাগুলো ঝরিয়ে দেয়। এরপরে 8 নম্বর প্রশ্ন অনিদ্রা এবং উচ্চ রক্তচাপের কারণ হলো। তো এখানে কারণটা কিন্তু হয়ে যাবে অপশান বি, শব্দ দূষণ। অর্থাৎ এই শব্দ দূষণের জন্যই কিন্তু অনিদ্রা এবং উচ্চচাপ রক্তটা কিন্তু হয়ে থাকে। আর 9 নম্বর প্রশ্ন নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয়। তো এখানে তোমার যেটা সঠিক নয় তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান সি, জিনকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না। তো এটাই কিন্তু এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে প্রশ্ন আছে 10 নম্বর প্রশ্ন মানুষের প্রাণান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু দিয়ে গঠিত। তো এখানে তোমাদের অপশান হয়ে যাবে 43 জোড়া। অর্থাৎ মানুষের প্রাণান্তীয় স্নায়ুতন্ত্র কিন্তু 43 জোড়া স্নায়ু দিয়ে গঠিত। 11 নম্বর প্রশ্ন কোষ বিভাজনের সময় বেমতন্তু ক্রোমোজোমের যে অংশের সঙ্গে সংযুক্ত হয়। তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান বি, সেন্ট্রোমিয়ার। অপশান বি সঠিক অ্যান্সার। এরপর 12 নম্বর প্রশ্ন মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের বলা হয় জেরোফাইটস। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের খুবই সহজ একটা প্রশ্ন। এরপর 13 নম্বর প্রশ্ন আছে নিচের কোনটি ইউট্রিফিকেশন প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো ইউট্রিফিকেশনের সময় যেটা প্রচুর পরিমাণে পাওয়া যায় তো সেটা কিন্তু এখানে হয়ে যাবে অপশান এ, শৈবাল ব্লুম। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ। এরপর 14 নম্বর প্রশ্ন আছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি নিউরো ট্রান্সমিটার নয়। তো এখানে তোমাদের অপশানগুলোর মধ্যে যেটা নিউরো ট্রান্সমিটার নয় তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান সি, ইনসুলিন। অর্থাৎ এই ইনসুলিনটাই কিন্তু নিউরো ট্রান্সমিটার নয়। এরপর 15 নম্বর প্রশ্ন আছে নিম্নলিখিতগুলির কোনটি লোকাল হরমোনের উদাহরণ। তো এইটা কিন্তু একদম খুবই সহজ প্রশ্ন। এটা উত্তর হয়ে যাবে অপশান সি, টেস্টোস্টেরন। এরপর 16 নম্বর প্রশ্ন আছে বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কোন দশার বৈশিষ্ট্য। তো বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কিন্তু হিসেবে অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। অর্থাৎ অপশান সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন পানীয় জলে অতিরিক্ত নাইট্রেট উপস্থিতিতে যে রোগটি হয়। তো পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটা হয়ে থাকে তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান বি, ব্লু বেবি সিনড্রোম। আর ফ্রেন্ডস তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো এটার উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি, ব্লু বেবি সিনড্রোম। এরপর 18 নম্বর প্রশ্ন হচ্ছে কি সমস্ত অঙ্গের যা থাকে। তো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান সি, অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন। অপশান সি সঠিক অ্যান্সার। এরপরে প্রশ্ন আছে 19 নম্বর প্রশ্ন নিচের কোনটি ইনস্টিটিউট সংরক্ষণ নয়। তো ইনস্টিটিউট সংরক্ষণ নয় সেটা হয়ে যাবে অপশান সি, চিড়িয়াখানা। তো এই চিড়িয়াখানাটা কেন উত্তর হবে কারণ এটি কী করা হয় কৃত্রিমভাবে তৈরি করা হয়, যার কারণে এটা কি ইনস্টিটিউট সংরক্ষণ একটা নয়। এরপরে 20 নম্বর প্রশ্ন এসপিএম যেটা কি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত। তো
তো SPM যেটার সাথে সম্পর্কিত, তো সেটা কিন্তু হয়ে যাবে কি বায়ু দূষণ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে 21 নম্বর প্রশ্ন, মটর গাছের কোন বৈশিষ্ট্যের মেন্ডেল তার পরীক্ষাটির জন্য নির্বাচন করেননি? তো এখানে উত্তর হবে অপশান ডি, পাতার মাপ। তো এই পাতার মাপটাকেই কিন্তু মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেনি। 22 নম্বর প্রশ্ন, যে নাইট্রোজেনাস বেসটি আরএনএতে পাওয়া যায় তা হলো অপশান সি, ইউরাসিল। অর্থাৎ এই ইউরাসিলটাই কিন্তু আরএনএ নাইট্রোজেনাস বেসটিতে পাওয়া যায়। এরপরে 23 নম্বর প্রশ্ন আছে, মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? তো এখানে যে অংশটা সঠিক হবে, তো সেটা কিন্তু হয়ে যাবে অর্ধবৃত্তাকার নালী। তো এই অর্ধবৃত্তাকার নালী কিন্তু মানুষের কানের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এরপর 24 নম্বর প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন গোষ্ঠী সব উপাদানই জীবাণু বিয়োজ্য? তো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে কিন্তু ঘাস, ফুল, চামড়া। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। এরপরে 25 নম্বর প্রশ্ন, ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে? তো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান ডি, পূর্ব হিমালয়। অর্থাৎ এই পূর্ব হিমালয়ে কিন্তু তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পারবে। এরপর 26 নম্বর প্রশ্ন, এইডস রোগের কারণ হলো? তো এইডস রোগের কারণ কিন্তু তোমাদের হয়ে যাবে ভাইরাস। অর্থাৎ অপশান বি হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। এরপর 27 নম্বর প্রশ্ন আছে, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি যে বিজ্ঞানীর প্রস্তাবিত? তো প্রাকৃতিক নির্বাচন যে বিজ্ঞানী নির্মিত করেন, তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান এ, ডারউইন। এরপরে 28 নম্বর প্রশ্ন আছে, পাউরুটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহৃত হয় তা হলো? তো যে ছত্রাকটি ব্যবহৃত হয়, তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান ডি, স্যাক্রোমাইসিস কিয়ারভাইসিয়া। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর 29 নম্বর প্রশ্ন আছে কি, ল্যাক্টোব্যাসিলাস আমাদের জন্য উপকারী কারণ? তো অপশনগুলো পড়ে নিই। এটি মানুষের দেহের বিষাক্ত পদার্থ নষ্ট করে, এটি খাবার পরিপাক ও পুষ্টি শোষণে সাহায্য করে, এটি নাইট্রোজেনকে ফিক্স করতে পারে, এটি ডায়রিয়া সৃষ্টি করে। তো ল্যাক্টোব্যাসিলাস আমাদের দেহে জন্য উপকারী কারণ হচ্ছে কি, এটি খাবার পরিপাক ও পুষ্টি শোষণে সাহায্য করে। অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে ক্যাটাগরি 1-এর লাস্ট প্রশ্ন, বিওডি বাড়লে জলাশয়ে কোন গ্যাসটির চাহিদা বাড়ে? তো এখানে উত্তর হয়ে যাবে অপশান এ, O2। অর্থাৎ যদি বিওডি বাড়ে, তো সেক্ষেত্রে কিন্তু জলাশয়ে O2 গ্যাসটির চাহিদা কিন্তু বেড়ে যায়। তো এগুলো ছিল কিন্তু তোমাদের 30টা ক্যাটাগরি 1 থেকে প্রশ্ন। তো এই 30-এর মধ্যে তোমরা কতগুলো অ্যান্সার করেছো, তো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার আমরা আলোচনা করব ক্যাটাগরি 2 টাইপের প্রশ্নগুলো। 31 নম্বর প্রশ্ন আছে কি, নিম্নলিখিতগুলি থেকে সঠিক উক্তিটি শনাক্ত করো। তো প্রথমে অপশানগুলো পড়ে নিই। রাইবোজিয়াম একটি মিথজীবী নাইট্রোজেন সম্বন্ধনকারী ব্যাকটেরিয়া। অপশান বি, লেক হিমোগ্লোবিন ব্যাকটেরিয়া কোষে বর্তমান নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তর হওয়াকে ডিনাইট্রিফিকেশন বলে। আর অপশান ডি আছে, নাইট্রোজেনিস উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। তো এই 4টা অপশানের মধ্যে যেগুলো অপশান এখানে সঠিক হবে, তো সেটা কিন্তু হচ্ছে অপশান এ, আর অপশান বি, আর অপশান ডি। তো এই 3টা কিন্তু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশানে কী আছে, রাইবোজিয়াম একটি মিথজীবী নাইট্রোজেন সম্বন্ধনকারী ব্যাকটেরিয়া, লেক হিমোগ্লোবিন ব্যাকটেরিয়া কোষে বর্তমান, আর অপশান ডি, নাইট্রোজেনিস উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তর করে। তো এ, বি, ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 32 নম্বর প্রশ্ন, কোন বৈশিষ্ট্যগুলি ছত্রাকে পাওয়া যায়? অপশান আছে, কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত, এককোষীয় প্রোক্যারিওটিক জীব। অপশান সি, সংকোষীয় মাইসোলিয়াম উপস্থিত। অপশান ডি, সঞ্চিত খাদ্যবস্তু হলো শ্বেতসার। তো এখানে তোমাদের কোষের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায়, তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান এ আর অপশান সি, মানে কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত, আর অপশান সি, সংকোষীয় মাইসোলিয়াম উপস্থিত। এ আর সি হয়ে যাবে 32 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এর পরবর্তী তোমাদের 33 নম্বর প্রশ্ন আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি মশাবাহিত রোগ? তো অপশান আছে ডেঙ্গু, ম্যালেরিয়া, পিতজ্বর। তো এই 3টাই কিন্তু হয়ে যায় থাকে তোমাদের কি মশাবাহিত রোগ। আর অপশান ডি যেটা আছে জলবসন্ত, এটা কিন্তু ভুল। 34 নম্বর প্রশ্ন, টিএমভি সম্পর্কিত কোন উক্তিগুলি ভুল? অপশানে এটি একটি ব্যাকটেরিয়াফাজ, একটি জেনেটিক পদার্থ হলো আরএনএ, এটি একটি আইকোসাডেরাল ভাইরাস, এটি তামাক গাছকে সংক্রমিত করে। তো টিএমভি সম্পর্কিত যে উক্তিগুলি ভুল, তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান এ আর অপশান সি, মানে এটি একটি ব্যাকটেরিয়াফাজ, আর অপশান সি, এটি একটি আইকোসাডেরাল ভাইরাস। এ আর সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপরে তোমাদের 35 নম্বর প্রশ্নটা ছিল কি, মিওসিস সম্পর্কিত সঠিক উক্তিগুলি নির্বাচন করো। অপশানে আছে, এটি দেহে কোষে ঘটে, 4টি জনন কোষ উৎপন্ন হয়, ক্রসিং ওভার ঘটে না, এটি একটি হ্রাস বিভাজন। তো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে
4টি জননকোষ উৎপন্ন হয়, আর অপশন ডি এটি একটি হ্রাস বিভাজন। তো বি আর ডি হয়ে যাবে এই 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এরপর 36 নম্বর প্রশ্ন হচ্ছে কি, সঠিক বাক্যগুলি শনাক্ত করো। তো বাক্যগুলি কী আছে, টেলোমিয়ারে হেরাটোক্রোমাটিন থাকে, ইউক্যারিওটিক ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না, ইউক্রোমাটিন অঞ্চলে সক্রিয় জিন নেই, অপশন ডি স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারে সংযুক্ত হয়। তো এখানে যে বাক্যগুলো সঠিক, তো সেখানে কিন্তু হয়ে যাবে টেলোমিয়ার হেটারোক্যারাটিন থাকে, আর অপশন ডি স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারে সংযুক্ত হয়। অর্থাৎ 36 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এ আর ডি অপশানটা। এরপর 37 নম্বর প্রশ্ন আছে, নিচের কোনগুলি C4 উদ্ভিদের উদাহরণ। তো অপশানগুলো আছে অপশান এ আলু, তো এই আলুটা কিন্তু হবে না। অপশান বি আছে ধান, এই ধানটাও কিন্তু CH4 এর উদাহরণ হবে না। অপশান সি আর ডি যেটা আছে ভুট্টা আর আখ, তো এই দুইটা কিন্তু হয়ে যাবে C4 উদ্ভিদের উদাহরণ। অর্থাৎ 37 নম্বর প্রশ্নের উত্তর হবে সি আর ডি। 38 নম্বর প্রশ্ন, ইনিবিন যেখানে থেকে খরিত হয়, সার্টোলি কোষ, গ্র্যানিউলাস কোষ, পরিপূরক কোষ না সেমিনিফেরাস টিবিউল। তো ইউভিএন যেখান থেকে খরিত হয়, তো সেগুলি কিন্তু এখানে হয়ে যাবে সার্টোলির কোষ, আর অপশান ডি সেমিনিফেরাস টিউবিউল। অপশান এ আর ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে 39 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পিউরিন বেস। অপশান আছে এডিনিন, তো এডিনিনটা কিন্তু হয়ে যাবে পিউরিন বেস। অপশান বি যেটা আছে সাইটোসিন, তো এই সাইটোসিনটা কিন্তু হবে না। অপশান সি যেটা আছে গুয়ানিন, তো এই গুয়ানিনটা কিন্তু হবে পিউরিন বেস। আর অপশান ডি যেটা আছে থাইমিন, এটাও কিন্তু পিউরিন বেস নয়। অর্থাৎ 39 নম্বর প্রশ্নের উত্তর হবে এ আর সি। এরপরে 40 নম্বর প্রশ্ন আছে কি, ফ্লোয়েমে কোষ উপাদানগুলি পাওয়া যায়। অপশান এ শিব কোষ, অপশান বি ট্রাকিড, এই ট্রাকিডটা কিন্তু হবে না। অপশান সি কাস্টল তন্তু, এই কাস্টল তন্তু কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ অপশান ডি সঙ্গী কোষ, এটা কিন্তু পাওয়া যায়। অর্থাৎ অপশান এ আর ডি কিন্তু হয়ে যাবে এই 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের শিফট 1-এর লাইফ সায়েন্সের 1 আর ক্যাটাগরি 2 টাইপের প্রশ্নগুলো আলোচনা করলাম। তো টোটাল 50 নম্বরের মধ্যে তোমরা কতগুলো নাম্বার পেতে পারো, তো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এর আগের ভিডিওতে ফিজিক্যাল সায়েন্স সম্পর্কে আলোচনা করব, কাজেই তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু অন করে রাখবে।